الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى الناس كافة بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب واقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله خلق الجنة لمن نطاعه وإن كان عبدا حبشيا وخلق النار لمن عصاه وإن كان حرا قريشيا وقال رسول الله صلى الله عليه وسلم كنتم تموتون كما تحيون وكنتم تحشرون كما تموتون وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب
أو عابر سبيل وعد نفسك من أهل القبور أو كما قال عليه الصلاة والسلام يا خير من دفنت في القاع أعظمه فطاب من طيبهن القاع والأكم نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد الخدا بزرت قصة مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله انطلت يا ريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب صل وسلم دائما أبدا على نبيك وحبيبك خير الخلق كلهم भेजाए रब मेरे दुरूद सलाम बरगज़ीदा नबी पर अपनी मुदाम हजारों दुरूद हजारों सलाम बरूहे नबी तबरूद क़ियाम ঐতিহ্যবাহী সৈয়দপুর ঈশানকুনা নদীর পূর্ব পার হিলফুল ফুজুল যুব সংঘ কর্তৃক আয়োজিত অধ্যকার 18তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের অধ্যকার অধিবেশন নেহায়েত কাবিলে ইহতেরাম জনাব সভাপতি সাহেব, উপস্থিত শ্রোতা মণ্ডলী, মহান আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমরা সবাইকে এক বৎসর পর, গত বৎসর ঠিক এই মাঠে হিলফুল ফুজুল যুবসংঘ কর্তৃক আয়োজিত এই ধরনের মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। পুরো এক বৎসর বাদে আবার ওই মাঠে ওই সংঘর উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্যবধান কতটুকু? ব্যবধান অতটুকুই, এক বৎসর আগে আমরার মতো অনেক মানুষ গত বছর এই মাহফিলে যোগদান করতে পারছেন। এবার মাহফিল অনুষ্ঠিত হয়েছে, আমাদের মধ্যে অনেক দুনিয়ার মধ্যে নাই।
অনেক থাকা সত্ত্বেও, মনের ইচ্ছা থাকা সত্ত্বেও এই ধরনের মাহফিল হওয়া সম্ভব না। বিভিন্ন বেমার আজারে আক্রান্ত, অসুবিধার কারণে মাহফিলে যোগদান করা সম্ভব না। আগামী বছর ঠিক এই ধরনের হিলফুল ফজল যুব সংঘর সদস্য যারা আসন থাকবা, তাদের মাধ্যমে এই ধরনের মাহফিল অনুষ্ঠিত হইব। কিন্তু আমরার মধ্যে হয়তো অনেক নাও থাকতাম পারি, আমরার মতো হয়তো অনেক আমরা এই ধরনের মাহফিল নাও দেখতাম পারি। এই কারণে যেহেতু মহান রব্বুল আলামিন আমরা সবাইকে পবিত্র আসরের নামাজ জমাতে আদায় করার পর অত্র রহমতওয়ালা, বরকতওয়ালা, মাগফিরতওয়ালা মাহফিল, যে মাহফিলের মধ্যে সরাসরি আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হইতে থাকে, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হইতে থাকে। এই মাহফিলের চতুর্দিকে ফেরেশতা হলে বেষ্টন কইরা আছে। যেহেতু মহান রব্বুল আলামিন আমরা সবাইকে অত্র মাহফিলে যোগদান করার, হাজির হওয়ার, উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করতে মন খুললে আমরা জুড়ে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা এখনো অত্র এলাকার মুরব্বিয়ান যুবক ভাই, এখন যারা বাড়ি করে আসেন, যারা এখনো আমরা আইসি না, আমরা আজকে এই মাহফিলে যোগদান করার আমরা চেষ্টা করি। উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, বাংলাদেশের বিশিষ্ট মুফাসসিরে কুরআন, উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন হল তশরিফ আনতে আসেন। আর আমরা যদি এখনো বাড়ি করে থাকি, তাহলে হয়তো কোনো সময় ইলা হইতে পারে আমরা মনের চাহিদা সত্ত্বেও এই ধরনের উলামায়ে কেরামরা আমরা নাও দেখতাম পারি। গনিমত মনে কইরা, সুবর্ণ সুযোগ মনে কইরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে আমরা এই মাহফিলে যোগদান করার চেষ্টা করি। হিলফুল ফজল যুব সংঘর সদস্যবৃন্দ যারা আছেন, যে যেখানে আছেন, আপনারাও আইয়া মাহফিলে যোগদান করুকা, মাহফিলের সৌন্দর্যতারে আপনারা রক্ষা করুকা। এবং আমরা অনেক তো আমরা মাহফিলের বাহিরে আছি, মাহফিলের ভিতরে আইয়া ঢুকলে যে ফজিলত পাইমু, বাহিরে থাকলে এই ফজিলত পাওয়া সম্ভব নয়। এই কারণে মাহফিলের ভিতরে আইয়া আমরা ঢুকার আমরা চেষ্টা করি। আজকে সোমবার, আমাদের গ্রামের বাজার সোমবার, কিন্তু এই সোমবার তো ওই দিন যে দিন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, সরকারে দু জাহাঁ, তাজদারে মদিনা, জিগর গুশায়া আমিনা, সৈয়দুল মুরসালিন, খাতমুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বজগতের মধ্যে তশরিফ আনছেন। সোমবার ওই ঐতিহাসিক দিন, যে দিন বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চিরবিদায় নিছেন। সোমবার ওই দিন, যে দিন গারে হেরার মধ্যে আল্লাহর নবীর উপরে সর্বপ্রথম যে 5টা আয়াত লইয়া হযরতে জিবরিল আমিন আল্লাহর নবীর দরবারে তশরিফ আনছেন, ওই ঐতিহাসিক দিন সোমবারই দিন। সোমবার ওই দিন, যে দিনে আল্লাহর নবী এই মক্কার কাফিরগুলোর জুলুম অত্যাচারে শিকার হইয়া নিজের আপন জন্মভূমি মক্কা ছাইরা মদিনার দিকে হিজরত করছেন, এই সোমবারই দিন। এবং সোমবার ওই দিন, যে দিনে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আরো 70,000 ফেরেশতারে পাঠাইয়া আল্লাহ নবীরে মেরাজও নেওয়াইছেন, ওই ঐতিহাসিক দিন, পবিত্র সোমবারই দিন। এই কারণে আল্লাহ নবীর সব সময় আমল আছিল, আল্লাহ নবী সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখছেন, আল্লাহ নবী রোজা রাখছেন। এবং একটা কারণ নবী যে ফরমাইছেন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর দরবারও উম্মতের আমলনামা পেশ করা হয়। সোমবারে এবং বৃহস্পতিবারে আল্লাহর বান্দাদের আমলনামা আল্লাহর দরবারও পেশ করা হয়।
আল্লাহ রসুলে ফরমায় যেহেতু আল্লাহর দরবারও আমলনামা পেশ করা হয়, এই কারণে আমার মনে চায় আমি রোজাদার হিসাবে আমার আমলটা আল্লাহর দরবারও পেশ হইতো। যেহেতু রোজা আল্লাহর দরবারও সবচেয়ে প্রিয় আমল, স্বয়ং আল্লাহ ফরমায় প্রত্যেক আমলের বিনিময় ফেরেশতাদের মাধ্যমে আমি দেওয়াইমু ইল্লা সাওম, একমাত্র রোজা ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এই রোজা একমাত্র বন্দায় আমারে রাজি আর খুশি করার উদ্দেশ্যে রাখে। এই কারণে আমার নিজ হাতে রোজার বিনিময়ে আমি খোদার নিজ হাতে আমি বন্টন করব। সুবহানাল্লাহ। রোজার যেহেতু অনেক ফজিলত, আল্লাহ নবী প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখছেন। নূরুস সুদূর ফি শরহিল কুবুর, হাফিজ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি ওই কিতাবের মধ্যে হাদিস পেশ করছেন, যাদের মউত সোমবারে হইব, যেহেতু নবীজির জন্ম সোমবার, মৃত্যু সোমবার, হিজরত সোমবার, মেরাজ সোমবার, ওহী নাজিল হইছে সোমবারে, এই কারণে যার মৃত্যু সোমবারে হইব তারেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফজিলত দান করবা সোমবারের খাতিরে। আজকের এই মাহফিল সোমবারে অনুষ্ঠিত হয়েছে, এই কারণে সুনায় সুহাগা হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে ফরমায়, আল্লাহর নবীর হাদিস, আল্লাহ রসুলের হাদিস, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যারা আসর এবং ফজরের নামাজ গুরুত্ব সহকারে আদায় করলো, বাকি তিন ওয়াক্ত আদায় করলো, কিন্তু আসর এবং ফজরের নামাজ যারা গুরুত্ব সহকারে আদায় করব, এরা যেমন বেহেশত ঢুকি গেল। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। এখন তো আমরার মধ্যে অনেক মানুষ আছে নমাজ কমনি যার কোনো খবর নাই, আমার মাইক চলতে আছে, আমার বাসন চলতে আছে, আমি আমার যে পথে চলছে ও পথেই আমি চলতে আছি। এইদিকে আমরা লক্ষ্য করার দরকার। আল্লাহ ফরমান, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও ইমানদারের দল, ও মুসলমানের দল, ও উম্মতে মুহাম্মদিয়া, তুমি তাই সব নামাজের গুরুত্ব সহকারে আদায় করো। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, বিশেষ কইরা আসরের নামাজের গুরুত্ব সহকারে তোমরা আদায় করো। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা আল্লাহর পুরাপুরিভাবে তোমরা অনুসারী বনে যাও, আল্লাহর হুকুমরে পালন করনেওয়ালা তোমরা বনে যাও। দুনিয়ার মধ্যে শান্তি, কবরও শান্তি, আখিরাতে আল্লাহর নিয়ামতের ভান্ডারের মালিক তোমরা বনতে পারবে। আল্লাহ রাসূল ফরমান, মান ফাতাতুল আসরু ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। যার আসরের নামাজ কদা হয়ে গেল, ধন সম্পদ আল আওলাদ ধ্বংস হইলে যেভাবে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে, আল্লাহ রাসূল ফরমান হে আখিরাতের ক্ষতিগ্রস্তের মধ্যে পড়লো। আসরের নামাজ ছুটি গেল, আখিরাতের ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া ইবনা আদম উযকুরনি বাদাল আসর সাআতান আকফিকা আখিরাহু। ও আদম সন্তান, আসরের পরের টাইমটারে গুরুত্ব দিয়া আল্লাহর জিকিরে ফিকিরে তুমি সময় অতিবাহিত করো। তোমার যত জরুরিয়াত হল আছে আমি খুদায় পূরণ করে দিলাইম। আমি খুদায় যদি পূরণ করিয়া দিলাই তাহলে তোমার আর কোনো জরুরত বাকি থাকতো না। এই কারণে এই দিকে আমরা লক্ষ্য করার দরকার। আমরা সে কতদিন বাঁচমু এটা তো আমরা জানা নাই। মানুষে দুনিয়ার জন্ম দেওয়ার আগে আগে ওই মৌতরে নির্ধারিত হইয়া আল্লাহ রহমানের দুনিয়ার মধ্যে জন্ম দিছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বরকতময় মহান রব্বুল আলামিন, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে রব্বুল আলামিন মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আমাদের জীবনকে কারণে আল্লাহ দান করছেন
জীবন দান করছেন আল্লাহর পরীক্ষা করার উদ্দেশ্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জীবনে আল্লাহর ভয়ভীতি হাতের অন্তরের মধ্যে আছে, খারা রীতিমতো আল্লাহর হুকুম পালন করতে আসে, আর খারা আল্লাহর হুকুমের অমান্য এবং বিরোধিতা করতে আসে। পরীক্ষামূলকভাবে আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার মধ্যে মানব জাতির সৃষ্টি কইরা জীবন দান করছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মুফাসসিরিনে কেরাম ফরমায়, এই দুনিয়ার জীবনটা মানুষের সারাটা জীবন একটা পরীক্ষা। মানুষের জীবন একটা পরীক্ষা। মায়ের এই উদর থেকে যখন জন্মগ্রহণ করলো বন্দায়, আর এই ছোট থেকে যখন প্রাপ্তবয়স্ক আইয়া আরে পৌঁছলো, 15 যখন হইল, নমাজ ফরজ হইল, রোজা ফরজ হইল, যাকাত ফরজ হইল, হজ ফরজ হইল, তখন থেকে ওই তার পরীক্ষা আরম্ভ হইল। তার জীবনটা, গোটা জীবনটা একটা পরীক্ষা। মৃত্যু পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত তার সারা জীবনই আল্লাহর দরবারে হে পরীক্ষা দিতে আসে। পরীক্ষা কেন্দ্র হইল সারাটা দুনিয়া। এই দুনিয়াটা হইল একটা পরীক্ষা কেন্দ্র। মানুষের জীবন পরীক্ষা, দুনিয়া হইল মানুষের পরীক্ষা দেওয়ার কেন্দ্র। এই কেন্দ্রের মধ্যে যত বেশি সুন্দরভাবে যখন একজন ছাত্র, একজন তালাবা পরীক্ষার হলো গিয়ারে ঢুকে, তখন ঢুকতে হইলে খুব সতর্ক সাবধান হইয়া গিয়া ঢুকা লাগে। যদি অন্য কোনো কিছুর সাথে থাকে তাহলে তো কেন্দ্র গিয়া ঢুকার বাদে ওই উস্তাদে যখন দেখবা তখন তারে বাহির হইয়া দিলাইবা, তারে সাসপেন্ড করবা, পরীক্ষা দেওয়ার মতোই সুযোগ দেওয়া হইতো না। এই কারণে কেন্দ্রত গিয়া ঢুকার আগে ওই তারে হুঁশিয়ার সাবধান করতে হয়। বিভিন্ন ধরনের অনেক জিনিস আছে, এগুলা তার থেকে সরাইয়া আর এই কেন্দ্রত গিয়া ঢুকতে হয়। কেন্দ্রত ঢুকার বাদে যদি সুন্দরভাবে হে পরীক্ষা জবাব উত্তর লিখতে পারে তাহলে তো হে কামিয়াব, হে কামিয়াব। ঠিক এইভাবে আল্লাহর বান্দা এই দুনিয়ার মধ্যে যখন পদার্পণ করলো, যখন প্রাপ্তবয়স্ক হইল, এই তার এই জীবনটা যদি সতর্ক সাবধানের সাথে যখন নামাজ ফরজ হইল, রীতিমতো পুরোপুরিভাবে আল্লাহর দরবারে অন্তর রাখিয়া 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করলো, মাহে রমজানের রোজা রাখলো, যাকাত আদায় করলো, হজ আদায় করলো, কোরআন শরীফ তিলাওয়াত করলো, মানুষের সাথে সৎ ব্যবহার করলো, সুন্দরভাবে তার জীবন যদি পরিচালনা করে তাহলে তার জীবন সুন্দর এবং সফল। মৃত্যু পর্যন্ত যদি এইভাবে আল্লাহর হুকুম পালন করতে পারে তাহলে মৃত্যুর পরে আল্লাহর পক্ষ থেকে এই পরীক্ষার ফলাফল বাহির করা হইব। যেভাবে একজন ছাত্র এবং তালাবা পরীক্ষা দেওয়ার বাদে কিছুদিন বাদে গিয়ে তার রেজাল্ট আউট কইরা দেওয়া হয়, রেজাল্ট যখন বাহির হয়, যদি বালা পাস করে মমতাজর ছাত্র হয়, বৃত্তিপ্রাপ্ত ছাত্র হয়, খুশ হইয়া তার মা ওঠেন গিয়ে খুশি জাহির করে। ঠিক এইভাবে আল্লাহর বান্দা যখন সারা দুনিয়া সারা জীবন আল্লাহর হুকুম নবীর তরিকায় তার জীবন নিয়ে পরিচালনা করবো, 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করবো, পুরুষ হই মহিলা হই নামাজ সবার উপরে ফরজ। আমরা পুরুষ যারা আছি আযান শোনার সাথে সাথে মসজিদ ও জমাতে গিয়া নামাজ আদায় করা আমরা লাগে অপরিহার্য কর্তব্য, আমরা আদায় করাই লাগবো। এই নামাজ আদায় করার লাগেই আমরা জীবন আল্লাহ দান করছেন। আমরা এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করার উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদত করা। আমরা মহিলা যারা আছি, মা বোন বাড়ির যারা আছি, আযান শোনার বাদে বাদে সবচেয়ে বড় হুকুম আল্লাহর হুকুম নামাজ আদায় করা। যদি আযান শোনার লগে লগে আমি আল্লাহর হুকুম নামাজ আদায় কইরা আমি গরুর খাম খাজো লাগি, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল করা হইব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হইব। আর যে খাম কর্ম ওইটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল করা হইব। যদি আমরা এইভাবে সারা জীবন আমরা পরিচালনা করতাম পারি, হাসরের মাঠে আমরা পরীক্ষার রেজাল্ট আউট কইরা দেব হইব, পরীক্ষার ফলাফল বাহির কইরা দেব হইব। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। হাসরের মাঠ যখন কায়েম হইব, পরীক্ষার ফলাফল বাহির হইব। আমার গোটা জীবন পরীক্ষা, কেন্দ্র হইল দুনিয়া। এই কেন্দ্রের মধ্যে পরীক্ষা আমি দিয়া গেলাম,
রিজাল্ট বাহির হইব হাসরের মাঠো যারা বালা পাস করব যারা বৃত্তি লাভ করবো যারা মুমতাজ হাসিল করব এরা ডাইন হাতের মধ্যে আমলনামা দেওয়া মানি হই যে ইন কামিয়াব ইন বেহেশতি ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া। আমরা ছাত্ররে আজকেও আমরা এই গত বার্ষিক পরীক্ষা যারা বৃত্তি পাইছেন বৃত্তির পয়সা আমরা দিছি। গত ত্রৈমাসিক পরীক্ষা প্রথম সাময়িক পরীক্ষা যারা মমতাজ পাইছে এরারেও আমরা মাদ্রাসার পক্ষ থেকে কিছু আমরা তারারে পুরস্কার বিতরণ আমরা করছি। একটা খাম আমরা দিছি। খাম পাইয়া যে খুশ মক্তবা আউয়ালের এক ছাত্র মক্তবা আউয়ালের এক ছাত্র মক্তবা ওইটা কয় আমি পাইছি না হুজুর, আমি পাইছি না। যারা মমতাজ পাইছে এরা ওই পাইব, তুমি মমতাজ পাইছো না ভাইবে কিলা। এর বাদেও বাচ্চাই 2-3 কইছে তারেও 100 দেওয়া হয়েছে। হাসরের মাঠো গিয়ে যদি আল্লাহ আমি পাইছি না আমি পাইছি না এই সময় হইলে খামাইতো না। এইটা পাইছি না দুনিয়াত বুঝা দেওয়া লাগবো। যদি আমি পাওয়ার উপযোগী হইতাম চাই তাহলে আমার গোটা জীবনরে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমি পরিচালনা করা লাগবো। আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী পরিচালনা করি আসর নমাজ আমি জমাতে আদায় করলাম, হাসরের মাঠো আল্লাহর পক্ষ থেকে এর বিনিময় দেওয়া হইব। আর যারা মাইক চালাইলাম আর লম্বা লম্বা ভাষণ দিলাম হাসরের মাঠো গেলে ও হেরারে দেখাই দেখাইয়া হারি হই নমাজি হলে পুরস্কার বিতরণ করা হইব। আর হেনটেন দেখি হারি আফসোস করবা, আফসোস করলে আর এই সময় কোনো খামাইতো নাই। এই কারণে আল্লাহ রব্বুল আলামিনে নবীজিরে লক্ষ্য করে ফরমান উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ও নবীজি উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবীজি আপনার উপরে যে কিতাব নাযিল করা হয়েছে আসমানি কিতাবগুলির মধ্যে সবচেয়ে পরিপূর্ণ কামিল মুকাম্মল কিতাব আল কোরআন। যে আল কোরআন এই উম্মতরে দেওয়া হয়েছে। আর আখেরি নবী বিশ্ব নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সবচেয়ে বড় মুআজিজা হিসাবে কোরআন দেওয়া হয়েছে। এই উম্মতর আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত আল কোরআন। যে আল কোরআন দেওয়া হয়েছে 104 খানা কিতাবের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ কামিল মুকাম্মল কিতাব আল কোরআন। 100 খান সহিফা আর 4 খানা কিতাব। 100 খান সহিফার মধ্যে 50 খান সহিফা হজরতে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে নাজিল হয়েছে। 30 খান হজরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে নাজিল হয়েছে। 10 খান হজরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে নাজিল হয়েছে। 10 খান মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে নাজিল হয়েছে। 100 খান সহিফা আর 4 খানা হইল কিতাব তাওরাত জবুর ইনজিল আল কোরআনে কারীম। এই কোরআনে কারীম নাজিল হওয়ার বাদে আগর সব কিতাব বেন্ট হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে। আল্লাহ রসুলে ফরমান যে কোরআন শরীফ তিলাওয়াত করব তাওরাত জবুর ইনজিল কিতাবেরও সওয়াব লাভ করে নিতে পারবো। তাওরাত জবুর ইনজিল কিতাবের মধ্যে যে সমস্ত মজামিন হল আছে সবগুলারে আল্লাহ রব্বুল আলামিনে সংক্ষিপ্তভাবে আল কোরআনের মধ্যে ঢুকাইয়া রাখছেন। এই কারণে যারা আমাদেরও কিতাব দিয়া যারা কোরআন শরীফে তিলাওয়াত করব তাওরাত ওয়ালায় তাওরাত তিলাওয়াত কইরা, জবুর ওয়ালা জবুর তিলাওয়াত কইরা, ইনজিল ওয়ালা ইনজিল তিলাওয়াত কইরা যে সওয়াব লাভ করবা সবই মিল্লা যত কোরআন তিলাওয়াত করনে ওয়ালারে সেই পরিমাণ সওয়াব আল্লাহর পক্ষ থেকে দেওয়া হইব। সুবহানাল্লাহ। নবীর খাতিরে এই উম্মতরে এত ফজিলত দেওয়া হইছে। আল্লাহ রাসূলের হাদিস শরীফের মধ্যে ফরমান ইহুদ হলে অতটুকু ফজিলত দেওয়া হয়েছে, খাম বেশি খরানি হয়েছে, সওয়াব কম। সূর্য উদয় থেকে লিয়া 2 ভোর পর্যন্ত একজন মানুষে খাম করলো তারে বিনিময় দেওয়া হইল 1 টাকা। 2 ভোর আল্লাহ থেকে লইয়া আসর পর্যন্ত আরো ব্যক্তি খাম করলো তারে দেওয়া হইল 1 টাকা। আর আসরের পর থেকে মাগরিব পর্যন্ত একজনে খাম করলো তারে দেওয়া হইল 2 টাকা। আল্লাহ রসুলে ফরমায় এই সূর্য উদয় থেকে লইয়া 2 ভোর পর্যন্ত এরা হইল ইহুদ, আর 2 ভোর আলার পর থেকে লইয়া আসর পর্যন্ত এরা হইল নাসারা।
খাম খরানি হইছে বেশি, বিনিময় দেওয়া হইছে কম। আর উম্মতে মুহাম্মদিয়া হলে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত টাইম সংকীর্ণ, ও সামান্য সময় খাম করবা আর আল্লাহর পক্ষ থেকে তারা দ্বিগুণ সওয়াব দেওয়া হইব। সুবহানাল্লাহ। ওই উম্মত হলে আল্লাহরে প্রশ্ন করবা, আল্লাহ আমরা রাতানে খাম খরাইলে বেশি, আজর দিলাই কম, আর উম্মতে মুহাম্মদের খাম খরাইলে কম, আজর দিলাই বেশি, এটা কিতা? তো আল্লাহ ফরমাইবা, আমি তোমরা উপরে জুলুম করছিনি, আমি তো তোমরা বিনিময় দিছি, যা প্রাপ্য আমি দিছি, এটার মধ্যে কোনো জুলুম করছিনি। তারা কইবা জি না, এটা জালিকা ফজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আমার ফজল আর করম, আমি যদি চাই আমি খাম না খরাইয়া উমরেই আমি দিতাম পারি, এটা আমার ফজল আর করম। সুবহানাল্লাহ। এই কারণে এই নবীর উম্মত হওয়া এটা সবচেয়ে বড় ফজিলত। বড়ি কিসমত হামারি है क्या उम्मत में शुमारी हो, भरोसा दीन दुनिया का तुम्हारा या रसूल अल्लाह। बेलिकाए रूए जाना जिंदगानी मुश्किलास्त, जिंदगानी मुश्किलास्त तो कामरानी मुश्किलास्त। बुत परस्ती दीन अहमद में कहे जायज नहीं, इसलिए तस्वीर जाना हम चुकचवाई नहीं। আল্লাহর উল্লেখ ফরমায়, আমরা আল্লাহর কি শুকরিয়া আদায় করবো? আমরা কোনোদিন আল্লাহর দরবারে আবেদন নিবেদন প্রার্থনা মুনাজাত করছি না। এত সত্ত্বেও আল্লাহ নিজ মেহেরবানিতে অনুগ্রহপূর্বক আখেরি নবীর উম্মত হওয়ার মতো আল্লাহ আমরা সৌভাগ্য দান করছেন। আল্লাহ শুকরিয়া আদায় করতে মন করলে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। আগর নবী হলে পর্যন্ত দোয়া করছেন আল্লাহর দরবার, আল্লাহ আমরা নবী না মানাইয়া যদি শেষ নবীর উম্মতের দুনিয়ার মধ্যে আমরা জন্ম দিতে আমরা জীবন দৈন্য হইল নি। শেষ নবীর ফজিলত দেখিয়া, উম্মতর ফজিলত দেখিয়া এই ধরনের আবদার করছেন। এই কারণে আপনারা এটা জানেন, হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আসমানে তুল্লা রাখছেন। কিয়ামতের আগ মুহূর্তে এই দুনিয়ার মধ্যে আবার তাই তশরিফ আনবা, কিন্তু এই সময় নবী হিসাবে নাই, এই সময় উম্মতে মুহাম্মদিয়া হিসাবে এই দুনিয়ার মধ্যে তাই তশরিফ আনবা। আমরা কোনোদিন আবেদন নিবেদন প্রার্থনা মুনাজাত করছি না, ওই নবীর উম্মত হওয়ার মতো আল্লাহ রব্বুল আলামিন আমরা সৌভাগ্য দান করছেন। আমরা আল্লাহর যতই শুকরিয়া আদায় করব ততই আমরা শুকরিয়া কম হইব। আমরা শুকরিয়া কিভাবে আদায় হইব? আল্লাহ নবীর আদর্শ মোতাবেক যদি আমরা জীবন পরিচালনা করতাম পারি, আল্লাহর হুকুমর নির্দেশা মোতাবেক যদি আমরা জীবনটা গঠন করতাম পারি, তাহলেই আল্লাহ শুকরিয়া আদায় করা সম্ভব হইব। এই কারণে আল্লাহ রসুল রে আল্লাহ রব্বুল নির্দেশ দিয়া বলতে আসুন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমরা তো চিন্তা করার দরকার, আমরা কতদিন বাঁচবো? মৌত আমরা অবধারিত। প্রত্যেক দিন মানুষে কবরের মাঠে 70 বার ডাকি ডাকি হইতে আসে, আনা বৈতুল উহদত, আনা বৈতুল জুলমত, আনা বৈতুল দুধ। আমি একা গর, অন্ধকার গর, কিরামা কুরার গর। ও বন্দা, তুমি আবার আগে আগে তোমার আমল রে তুমি ঠিক কই দাও। সুবহানাল্লাহ। যদিও আমরা জানলাম না, বুঝলাম না, কিন্তু খবরের মাইটে ডাকিয়া ডাকিয়া আমরা হুঁশিয়ার সাবধান করতে আসে। এই গত বছর এই মাহফিলত এই জনাব মেম্বার মাসুক মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরা একসাথে হজ করছি। এই মেম্বার সাহেব আমরা একসাথে, আব্দুল হান্নান চেয়ারম্যান সাহেব সহ আমরা একসাথে হজ গেছি। মদিনায় মুনাওয়ারাত আগে গেছি, মক্কায় মুকাররমাত বাদে গেছি। কিছুদিন আগে তানোর ইন্তেকাল হয়েছে, কত বড় জানাজা হয়েছে। এই উলামায়ে কেরাম আল্লাহর সাথে চলাফেরা, উঠা বসা, মহব্বত, এই কারণে আপনারা দেখছেন কত বড় জানাজা হয়েছে। আমরা এই দিন আমরা বেওয়াই জনাব আলহাজ আব্দুল হামিদ সাহেব তানোর বিবি মোহতরমা ও কিছুদিন আগে ইন্তেকাল করছেন। আগামী বছর আমরা মধ্যে তাকে অনেক হয়তো নাও থাকতাম পারি। এই ধরনের মাহফিল হইব। এই ওলি আবদাল গৌস কুতুব যারা উলামায়ে কেরাম বুজুর্গানে দিন এরা তশরিফ আনবা, কিন্তু হয়তো আমরা দেখা নাও নসিব হইতে পারে। এই কারণে যে সময়টা পাইলাম এই সময়টা গুরুত্ব দিয়া আল্লাহ রসুলে ফরমায়, তুমি যে সময় পাও মনে করো তোমার জীবনের শেষ সময়। তুমি যদি মাহফিল পাও মনে করো তোমার জীবনের শেষ মাহফিল। তুমি যদি 1 ওয়াক্ত নামাজের আযান শুনো মনে করো তোমার জীবনের শেষ নামাজ হইতে পারে। তুমি একদিন যখন রাত ফয়াদ তুমি উঠলাই, ঘুম থেকে উঠলাই, মনে করো তোমার জীবনের শেষ দিন হইতে পারে। আর এটারে গনিমত মনে কইরা সারাদিন তুমি আল্লাহর হুকমের মোতাবেক চলার তুমি চেষ্টা করবাই।
নবীজিরে লক্ষ্য করে আল্লাহ বলতে আসেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবীজি, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে যে কিতাব নাযিল করা হইছে, আল কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফিহি, যে কিতাব সম্বন্ধে স্বয়ং আল্লাহ বলতে আসেন এই কোরআন এমন কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম মানুষের হেদায়েতের উদ্দেশ্যে, হুদাল লিল মুত্তাকিন, হেদায়েতের উদ্দেশ্যে এই উম্মতের উপরে নাযিল করা হয়েছে। নবীজির মাধ্যমে নবী যে ফইরা ফইরা বুঝাইয়া বুঝাইয়া দিয়া এই কোরআন রে উম্মতের সামনে আমানত রাখিয়া গেছেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, এই আমানত রে উম্মতের মধ্যে রাখিয়া গেছেন। আল্লাহ ফরমায় নবীজি এই কিতাব রে আপনি ফরি ফরি আপনার উম্মত রে বুঝাই দেও কা। নবীজিরে প্রেরণ করার কারণ কিতা? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ ফরমান, ও উম্মতে মুহাম্মদিয়া, আল্লাহ তোমরা উপরে কতটুকু ইহসান করছেন, আল্লাহ কতটুকু মেহেরবানি করছেন, তোমরার মধ্য থেকে এক নবীরে তোমরার মধ্যে প্রেরণ করছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, মানব জাতি থেকে ওই তোমরার মধ্যে এক নবী আল্লাহ প্রেরণ করছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, যে নবী তোমরা সামনে কোরআন ফরি ফরি আয়াত ফরি ফরি তোমরারে বুঝাইয়া দিতে আসো, এই নবীরে আল্লাহ তোমরা জাতি থাকি, মানব জাতি থাকি তোমরা সামনে প্রেরণ কইরা আল্লাহ তোমরা উপরে ইহসান আর মেহেরবানি করছেন। যদি ইনসান জাতি থাকি না বানাইয়া আল্লাহ জিন জাতি থেকে আল্লাহ দিতা চাইতা, আল্লাহ দিতা পারতা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে জিন জাতিকে দিছেন না, ফেরেশতারেও পাঠাইছে না, ইনসান জাতি থাকি, যাতে ইনসান যাইতে জাতি জাতি যাইতে বুঝতে সহজ। এই কারণে অনেক সময় হযরতে জিবরিল আমিন আল্লাহ নবীর দরবারে মানুষ বেশি আইছেন। ইয়াতিনি জিবরাইল আকসরা আলাইয়া আলা সূরাতে দাহিয়াতিল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল ফরমান, অনেক সময় হযরতে জিবরিল আমিন আমার দরবারে আমার সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরত দইরা তশরিফ আনছেন মানুষ বেশি। আল্লাহ নবীর ইন্তেকালের কিছুদিন পূর্বে হযরতে জিবরিল আমিন মানুষ বেশি আইয়া নবীজির সামনে কয়েকটা প্রশ্ন করছেন। দীর্ঘ 23 বছরে আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত জিনিস নাযিল করা হয়েছে সংক্ষেপে উম্মতরে বুঝাই দেওয়ার লাগি জিবরিল আমিন মানুষ বেশে আল্লাহ নবীর দরবারে তশরিফ আনছেন। সাহাবায়ে কেরামের সামনে আইয়া আল্লাহ নবীরে প্রশ্ন করছেন, আল্লাহ নবী উত্তর দিছেন। এই 23 বছরে যেগুলা নবীর উপরে অর্পণ করা হয়েছে, নাযিল করা হয়েছে, সংক্ষেপে কয়েকটা প্রশ্নের মাধ্যমে জিবরিল আমিনে এই উম্মতে মুহাম্মদীরে বুঝাইয়া দেয়া গেছেন। আল্লাহ ফরমান, ও উম্মতে মুহাম্মদিয়া, আল্লাহ তোমরা উপরে কতটুকু ইহসান আর মেহেরবানি করলা, তোমরার জাতি থাকি তোমরা সামনে একজন এমন মানুষ দিলা যে মানুষ সম্বন্ধে তোমরা এমন একটা তান লকব দান করছো, আল আমিন উপাধিতে তোমরা বিশ্বস্ত উপাধি তোমরা ভূষিত করছো, তার লগে চলাফেরায় উঠা বসায় কোনোদিন তান কথাবার্তা তোমরা কষ্ট পাইছো না, এমন নবীরে তোমরা সামনে প্রেরণ কইরা দিলাম। আর এই নবীর মাধ্যমে তোমরা সামনে আমি কোরআন নাযিল করলাম, তোমরা কিভাবে আমার শুকরিয়া আদায় করবা? নবীজিরে আল্লাহ বলতে আছেন, ও নবীজি, আপনার উপরে যে কোরআন নাযিল করা হয়েছে, আপনার উম্মতরে যে কোরআন দেওয়া হয়েছে, আপনি ফইরা তারা সামনে বুঝাইয়া আরে তারা দেউকা, যাতে আপনার উম্মতে এইগুলা বুঝিয়া এগুলার উপরে আমল করতে পারে। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। ও নবীজি, আপনার উপরে যে কোরআন নাযিল করা হয়েছে আপনি তারারে বুঝাইয়া দেউকা। আল্লাহ রাসূল ফরমায়, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া
ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। নবীজি সারা জিন্দগি সাহাবায়ে কেরামরে এই কোরআন বুঝাই গেছেন। আর পরবর্তী যুগের লাগি আল্লাহ রাসূল ফরমান ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। অন্যান্য নবী দুনিয়া থেকে যাওয়ার বাদে পরবর্তীতে নবী হলে তো আরো নবী হল তশরিফ আনছেন। আর ওই নবী হলে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সবগুলারে বুঝাই দিছেন। আমরা নবী সর্বশেষ নবী খাতুমুন নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহর ঘোষণা আমরা নবীর সর্বশেষ নবী। আমরা নবীর বাদে আর কোন নবীর আগমন গর্ত নাই। আনা খাতুমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহ রাসূল ফরমান আমি সর্বশেষ নবী, আমার বাদে কোন নবীর আগমন গর্ত নাই। আমরা নবীর বাদে আর কোন নবীর আগমন গর্ত নাই। এই উম্মতরে কিতাব বুঝাইয়া খারা দিবা। আল্লাহ রাসূল ফরমান ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই আমার উম্মতর উলামায়ে কেরাম যারা এরা নবী হলর ওয়ারিস। আগর যুগর নবী হলে যে দায়িত্ব আদায় করছেন আমার উম্মতের উলামায়ে কেরাম হলোর উপরে এই দায়িত্ব ফালইউবাল্লিগুশ শাহিদুনিল গায়বে। আরফার মাঠের মধ্যে আল্লাহ রাসূলে উপস্থিত লক্ষ সাহাবায়ে কেরামরে লক্ষ্য কইরা নির্দেশ দিছেন, ও আমার উপস্থিত সাহাবায়ে কেরাম, আমার পরবর্তী উম্মত যারা এই দুনিয়ার মধ্যে যারা তশরিফ আনবো এরারে তুমি তেন আমি যেগুলা বয়ান কইরা গেলাম এগুলা তুমি তেন তারারে বুঝাইয়া তারা দিও, যাতে তারা দিনের উপরে পুরা অটল আর অবিচল হইয়া আমল করতে পারেন। ফালইউবাল্লিগুশ শাহিদুনিল গায়ব। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই উম্মতের উলামায়ে কেরাম যারা এরা নবীদের উত্তরসূরি। আগর জমানার আম্বিয়ায়ে কেরামর যে ফজিলত এই উম্মতের উলামায়ে কেরামর সেই ফজিলত। আগেকার আম্বিয়ায়ে কেরামর যে দায়িত্ব এই উম্মতের উলামায়ে কেরামর সেই দায়িত্ব। এই কারণে ওই উলামায়ে কেরাম হল এই দিন জলসা তশরিফ আনতে আসুন। অনেক দূর দূরান্তর অনেক ত্যাগ তিতিকা হইরা কষ্ট হইরা আপনারা দেখছেন হযরত শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহি, শেখ গাজীনগরী রহমতুল্লাহ আলাইহি, শেখ কৌরিয়া, শেখ ঘরপুরি, শেখ বর্ণবী, শেখ দুরমন্ডলী, শেখ বায়মপুরি রহিমাহুমুল্লাহ। এই দিন আউলিয়ায়ে কেরাম হল আমরা সামন থেকে গুজরিয়া গেছেন। তারা খাইয়া না খাইয়া কত কষ্ট স্বীকার হইরা তাই জায়গায় গেছেন। আর গিয়া আর তাই দিন বুঝাই দিছেন, নামাজের দাওয়াত দিছেন, রোজার দাওয়াত দিছেন, যাকাতের দাওয়াত দিছেন, হজের দাওয়াত দিছেন, কোরআন শরীফ পড়া বুঝাইয়া আর তাই দিছেন। জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা হইয়া গেছেন, মসজিদ নির্মাণ হইয়া গেছেন, যাতে এই উম্মতে মুহাম্মদিয়া হলে সঠিকভাবে আল্লাহর দিন রে বুঝা দিনের উপরে অটল অবিচল তাকিয়া পুরাপুরি আমল হইরা কবর পর্যন্ত যাইতে পারেন। এই কারণে উলামায়ে কেরাম যুগে যুগে তাদের দায়িত্ব আদায় হইয়া গেছেন। তার এই ধারাবাহিকতায় বর্তমান যুগের উলামায়ে কেরাম যারা তারাও এই নবীর উত্তরসূরি হিসাবে তাদের দায়িত্ব আদায় করতে ত্যাগ তিতিকা হইরা এই মাহফিলে হলো তশরিফ আনতে আসেন। আজকের এই মাহফিল বাংলাদেশের অন্যতম মুফাসসিরিনে কেরাম হল উলামায়ে কেরাম হল তশরিফ আনতে আসেন। আমরা এখনো যারা বাড়ি ঘরে আসি আমরা মাহফিল হইয়া যোগদান করি। মাগরিবের বাদেও তো হযরত মাওলানা জুবের আহমদ আনসারী দামাত বরকাতুহুমর তফসির আরম্ভ হয়ে যাব। এখনো যারা আমরা বাড়ি ঘরে আসি রাস্তাঘাটে হাটে মাঠে আসি আমরা মাহফিল হইয়া যোগদান করার আমরা চেষ্টা করি। নবীজিরে লক্ষ্য করে আল্লাহ বলতে আসেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবীজি, আপনার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে আপনি আপনার উম্মতরে ফরি এটা বুঝাই দেউকা আল্লাহ কিতাব তার উপরে নাজিল করছেন। ও আকিমিস সালাহ, এবং আপনি নমাজ নিজেও কায়েম করুকা, আপনার উম্মতরে কায়েম করার আপনি নির্দেশ দেউকা। নমাজ কায়েম করার নির্দেশ দেউকা, নমাজ পড়ার নির্দেশ নাই, কায়েম করা একামতে সালাত অর্থাৎ প্রত্যেক দিন সময় মতো নমাজ আদায় করা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিন কামিয়াব সফল কাম যারা খুশু খুজুর সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব। পুরুষ হোক মহিলা হোক সবাই উপরে নামাজ ফরজ। যারা রীতিমতো পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে সময় মতো আদায় করব
আল্লাহ বলতে আসুন এরা ওই সফল কাম, এরা ওই কামিয়াব। ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও নবীজি, আপনার উপর উম্মতরে আপনি জানাই দেওকা, যদি সত্যিকার ভাবে নমাজি বনে যেতে পারে তাহলে গুনার খাম থাকি বাইশা থাকা তার লাগে অতি সহজ হয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা সামনে অনেক সময় বড় বড় বলায় মুসিবত আয়, অনেক ধরনের অসুবিধার মধ্যে আমরা পড়ি, আমরা আমলের ত্রুটির কারণে এইগুলা পড়ে। আল্লাহ ফরমায় তুমি নমাজি বনি যাও, তুমি রোজাদার বনি যাও, তুমি দিনদার বনি যাও, তুমি আমার বনি যাও, আমি তোমার বনি যাইমু। মান লাহুল মাওলা ফালাহুল কুল ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকির হইল সবচেয়ে বড়, আল্লাহর হুকুম হইল সবচেয়ে বড়। মুয়াজ্জিনে যখন কইবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সর্বশক্তিমান, এখন যদি আমার দুনিয়ার সামনে ফেলাইয়া আমি মসজিদের দিকে রওনা দেই তাহলে আল্লাহর জিকিরে আমি অগ্রাধিকার দিলাম, আল্লাহর নির্দেশে আমি অগ্রাধিকার দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে শান্তি দান করবা, কবরের জীবনে শান্তি দান করবা, হাসরের মাঠে আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত নমাজি ব্যক্তি হলে পুরস্কারে পুরস্কৃত হইব। আল্লাহ রাসূল ফরমান মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। পাঁচ ওয়াক্ত নামাজ রীতিমতো আমরা যারা আদায় করব, পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষ হইলে মসজিদও আদায় করা জরুরি, মহিলা হইলে আদান শোনার লগে লগে পাঁচ ওয়াক্ত নামাজ আমার গরর খামখাজ বাদ দিয়া আগে আল্লাহর হুকুম পালন করবো। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার করা খারা হইয়া আমার নামাজ আমি আদায় করবো। আমার নামাজ আদায় কইরা যখন খামো লাগবো আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হইরা এই খামর মধ্যে বরকত দেব হইব। কম সময়ে বেশি খাম করার আল্লাহর পক্ষ থেকে আমরা তৌফিক দেব হইব। আমরা ছোট হই বড় হই আমরা সবাই উপরে নামাজ ফরজ। নামাজ যদি আমরা রীতিমতো আদায় করি আল্লাহ ফরমান বাকি সব আমল করা তার লাগি সহজ হয়ে যাব। হাসরের মাঠে সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু মিন আমালিহি সালাতুহু, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব লইব। যদি নামাজের হিসাব সঠিক হয়ে যায় সব আমলের হিসাব তার লাগি সহজ। নামাজের আমলের মধ্যে যদি নামাজের হিসাবের মধ্যে যদি বেজাল লাগি যায় সব আমলের হিসাবের মধ্যে বেজাল আইব। এই কারণে আল্লাহ ফরমায় আকিমিস সালাহ, ও নবীজি আপনি আপনার উম্মতের নির্দেশ দেওয়া নমাজ কায়েম করো, নমাজ কায়েম করো, সত্যিকারের নমাজি বনো। শুধু শুক্রবারের নমাজি নাই, আর শুধু রমজানিয়া নমাজি নাই, আর শুধু ঈদের দিনও নমাজি নাই, বরঞ্চ দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নমাজে তুমি রীতিমতো আদায় করার অভ্যস্ত তুমি বানাও। ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি নমাজি বনে যাও, আল্লাহ তোমার সব কিছুর ব্যবস্থা আসমান থেকে খাজানায়ে গায়ব থেকে আল্লাহ পূরণ করে দিবা। সুবহানাল্লাহ। এই কারণে আমি যে হাদিস পড়ছি আপনার সামনে, আল্লাহ রাসূল ফরমায় ইন্নাল্লাহা খালাকাল জান্নাতা লিমান নাতাআহু ওয়া ইন কানা আবদান হাবশিয়া। আল্লাহ জান্নাত খাল লাগি বানাইছেন, জান্নাত খেল লাগি রেজিস্ট্রারি নাই, জান্নাত ওই দল ব্যক্তির লাগি বানাইছেন লিমান নাতাআহু, যারা আল্লাহর হুকুম পালন করব। এবারে নিকৃষ্ট দুনিয়ার নিকৃষ্ট মানুষ যদি হয় ফুলোর তরে তাকি তাকি গেছে কিন্তু আল্লাহর হুকুম পালন করছে তার লাগে আল্লাহ জান্নাত অবধারিত কইরা আছেন। রফতে মুসা বড় বিসাতে আজনাব খল্লেনা আলাইনা ধকো আমদ খেতাব বাজ দরমেরাজ সুমঈদুল জালাল মিশবত আওয়াজ নালাইনে বিলাল। হযরতে বেলাল হাবশি গুলাম আসলা, কিন্তু মেরাজ রাতের নবী যে বেহেশত দেখছেন তান আগে আগে জুতা ফাঁদ দিয়ারি হযরতে বেলাল হাবশি যাইতে আসেন। সুবহানাল্লাহ। এই এত ফজিলতের অধিকারী কিভাবে তাই বললা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় বাউযু অবস্থায় থাকতা, আর ওযু গেলে কি লোকে ওযু হইরা তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়তা। আল্লাহ রাসূল ফরমান বিহিমা ইয়া বেলাল, ওই কারণে ওই তোমারে আমি দেখছি জান্নাতের মধ্যে আমার আগে আগে জুতা ফাঁদ দিয়ে তুমি আইটা যাইতে আসো। সুবহানাল্লাহ। এই কারণে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ যদি রীতিমতো আদায় করতাম পারি জান্নাত আমরা লাগে অবধারিত। আল্লাহ রাসূল ফরমান যারা ওই আল্লাহর হুকুম পালন করব, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়ভীতি আছে এরা ওই নামাজ আদায় করব, আর নামাজ যারা রীতিমতো আদায় করব আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের অধিকারী বানাইবা। এই হাসরের মাঠে
ونضع باب قول الله ونضع الموازين القسط يوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن হাশরের মাঠে মিজানুর পাল্লা কায়েম করা হইব মানুষের আমল নামারে মা পাল্লাগে মিজানুর পাল্লা কায়েম করা হইব ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা মিজানুর পাল্লা সবর পাল্লা যদি বাড়ি হয় জান্নাতি বদির পাল্লা যদি বাড়ি হয় জাহান্নামী আল্লাহ রসুলে ফরমান যারা সত্যিকারের নমাজি বনে যাইব পাঁচ ওয়াক্ত নামাজ যারা রীতিমতো আদায় করব এরার লাগি কোনো হিসাব কিতাব নাই এরার লাগি কোনো হিসাব কিতাব নাই আল্লাহ রসুলে ফরমান এরারে বিনা হিসাবে জান্নাত দেব হইব সুবহানাল্লাহ যদি আমরা সত্যিকারের নমাজি বনে যাই ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব জান্নাতের মধ্যে বিনা হিসাবে দাখিল কইরা দেব হইব সুবহানাল্লাহ এই কারণে আমরা পুরুষ হই মহিলা হই নামাজ তো আমরা উপরে ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ রীতিমতো আমরা গুরুত্ব দিয়ে আমরা আদায় করার আমরা চেষ্টা করতাম আমরা পুরুষ সকল যারা আছি খার মৌত কোন দিন আইব এটা তো জানি না আল্লাহর দরবারে আমরা কি জিনিস লইয়া যাইমু এই নামাজ যদি পড়তাম পারি তাহলে আমরা কবরের সামানা এবং সম্বল হইল এই নামাজ আল্লাহ রসুলে ফরমান মানুষ যখন মারা যায় লাশ যখন কবরে রাখা হয় তখন তার আমল গিয়া তার পাশে খাড়া হয় কলিমা তার মাথার সাইডে যায় নামাজ তার ডাইন সাইডে যায় রোজা তার বাউ সাইডে যায় যাকাত হজ সদকা খয়রাত এগুলা ফাওয়ার সাইডে যায় আযাবের ফেরেশতা যদি মাথার সাইডে আইন তাহলে কলিমায় ফিরাইয়া দে হয় আমি কলিমায় কেন আসি আমি টাকা সত্যি এই বন্দারে আযাব দেওয়া কিছুতেই সম্ভব হইতো না যখন আযাবের ফেরেশতা ডাইন সাইডে যায় তখন নমাজ খাড়া হয় নমাজে হয় আমি নমাজ কেন আসি তার সারা জীবনের আমল আমি নমাজ তার পাশে আসি আমি তাহা সত্যি এই বন্দারে আযাব দেওয়া কিছুতেই সম্ভব হইতো না বাম সাইডে যদি ফেরেশতা যায় তাহলে রোজা খাড়া হয় রোজা হয় এই বন্দার সারা জিন্দগির রোজা আমি এই রোজাই কেন মধ্যে আসি তারে সহায়তা করার উদ্দেশ্যে এই বাম সাইডে আইয়া এই বন্দারে আযাব দেওয়া তোমাদের পক্ষে কিছুতেই সম্ভব হইতো না পাওয়ার সাইডে গেলে হজ যাকাত সদকা খয়রাত এগুলা খাড়া হইয়া হারি এই আযাবের ফেরেশতা হল দেখো আমরা এই কেন তাহা সত্যি এই বন্দারে আযাব দেওয়া কিছুতেই সম্ভব হইতো না শেষ পর্যন্ত এই সমস্ত আযাবের ফেরেশতা হল নিরুপায় আল্লাহর দরবারে যান আর গিয়ার এখন আল্লাহ তোমার বন্দারে শাস্তি দেওয়ার লাগে আমরা মাথার সাইডে গেলাম কলিমে আমরা তারাইয়া দিল ডাইন সাইডে গেলাম নমাজে তারাইয়া দিল বাম সাইডে গেল রোজায় তারাইয়া দিল ফার সাইডে গেলাম হজ যাকাত সদকা খয়রাত এগুলো তারাইয়া দিল আমরা তারে আযাব দেওয়ার মতো সুযোগ পাইছি না আল্লাহ ফরমান আমার বান্দার জিন্দেগীর গুনাহ খাতা আমি খোদা মাফ করে দিলাম সুবহানাল্লাহ এই কারণে মানুষের সবচেয়ে বড় সম্বল মানুষের সম্বল কবরের সম্বল আখিরাতের সম্বল জান্নাতের সম্বল এই সমস্ত আমল যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল নামাজ এই সত্যিকারের নামাজই যদি আমরা বলে দিতাম পারি তাহলে বাকি সব আমল বন্দার লাগে অতি সহজ হয়ে যায় আযান শোনার পরে পরে সব কাম বাদ দিয়া বন্দার উপরে সবচেয়ে বড় আল্লাহর হুকুম হইল নামাজ আদায় করা এই কারণে ভাই হল আমরা যুবক যারা আছি আলহামদুলিল্লাহ সৈয়দপুরের যুবক এরা তো সবসময় নামাজ পড়তে আসেন এর মাঝেও ত্রুটি বিচ্যুতি আছে যাতে আগামীতে আমরা মধ্যে আর ত্রুটি বিচ্যুতি থাকে না হেল্পফুল ফজল যুব সংঘর যত সদস্যবৃন্দ আছেন আপনারা দরবারও আকুল আবেদন আপনারা যুবক ভাই হল যাতে পুরোপুরিভাবে নমাজি বনি যায় সত্যিকারভাবে যদি যৌবন কাল রে আল্লাহর হুকুমের মতে আমরা পরিচালনা করতাম পারি তাহলে আমরা লাগি তো সুসংবাদ আল্লাহ রসুলের ফরমান ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ যাদের যৌবন কাল রে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী পরিচালনা করব হাশরের মাঠে আল্লাহ আরশে সায়াতলে স্থান দান করব সুবহানাল্লাহ আরশে সায়াতলে যারা স্থান পাইলিবা এরাও তো জান্নাতি এরাও তো বেহেশতি এরাও তো জান্নাতুল ফেরদাউসের অধিকারী এই কারণে আমরা আজকের এই মাহফিল থেকে আমরা আল্লাহর দরবারে মনে মনে আমরা ওয়াদায় আবদ্ধ হইয়া যাইমু মৃত্যু পর্যন্ত যাতে আমরা কোনোদিন আর নামাজ ছুটে না আমরা রাজি আছি না ইনশাআল্লাহ মওত পর্যন্ত কবরে যাওয়ার আগ পর্যন্ত যাতে আমরা নামাজ পড়ি যাইতাম পারি আমরা নবীর আমল দেখা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে হাদিস পেশ করছেন যে দিন আল্লাহ নবীর ইন্তেকাল হয়েছে সোমবারের দিন ওদিন ফজরের নামাজও মসজিদে নববীত সাহাবায়ে কেরামের সাথে জমাতে আল্লাহর নবী আদায় করছেন বইয়া বইয়া দুইজনের খান্দ দড়ি দড়ি এক খান্দ হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য খান্দ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের খান্দ দড়ি দড়ি বোর দিয়া দিয়া দিকা দিয়া দিয়া আর সাহাবায়ে কেরামের সফ গিয়া
ফজরের নামাজ আদায় করছই, আদায় কইরা আইয়া হারি জোহরের আগে আগে নবীজির ইন্তেকাল হয়ে গেছে কি। নবীজির জীবনে কোনো নামাজ খোঁজা হইছে না, মৌতর সময়ও কোনো নামাজ খোঁজা হইছে না। 13 দিন বেমার রয়েছেন নবীজি, 13 দিন বেমারি অবস্থায়ও এক ওয়াক্ত নামাজও খোঁজা হইছে না। নবীজি আমাদের আদর্শ, নবীজির জীবন আদর্শ, নবীজির নির্দেশাবলী আমাদের আদর্শ। নবীজির আদর্শে আদর্শবান যদি আমরা বনিয়া যাইতাম পারি, দুনিয়ার জীবন সফল, কবরের জীবন সফল, আখিরাতের মধ্যে আল্লাহর অসংখ্য অফুরন্ত নিয়ামতের ভান্ডারের মালিক আমরা বানাই দেব হইব। এই কারণে আমি যে 2 নম্বর হাদিস পেশ করছিলাম, আল্লাহ রসুলে ফরমায়, ও আমার উম্মতের দল, সত্যিকারভাবে 5 ওয়াক্তের নামাজি বনি যাও, আল্লাহ নিয়ামতের ভান্ডার তোমার লাগি খুললা দেব হইব। 3 নম্বর হাদিস আল্লাহ রসুলে ফরমায়, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। ও বান্দা, তুমি চলতে হিসাবে সতর্ক সাবধান হইয়া চললো, মনে হইল যেন তোমার কবরে ডাকতে আসে। কবরের মাটি, মাটির তলে আমরা কোন দিন যাই ওইটা আমরা জানা নাই, হয়তো আগামীকাল আমিও যাইতাম পারি, রাত্রেও না যাইতে পারে। এই কারণে সব সময় জানি ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, তুমি মনে কইরো তুমি কবরবাসী, কবরের অধিবাসী ওই লাগবো। কবরের ডর ভয়ভীতি যদি অন্তর রাখো, তাহলে নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, সদকা খয়রাত করা সবটা তোমার লাগি সহজ হয়ে যাব। এবং আমরা যাতে মৌত পর্যন্ত যাতে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমার জীবন রে গঠন হইরা কলিমা হইরা যাতে আমরা মৌত হয়, কবরও আমরা যাইতাম পারি, এই দিকে আমরা সব সময় লক্ষ্য রাখি। আল্লাহ রাসূল ফরমান, কুনতুম তামুতুনা কামা তাহয়াউন ওয়া কুনতুম তুহশারুনা কামা তামাতুন, যেভাবে আমল করবা এভাবে মৌত হইব। যদি আমরা সব সময় মসজিদের সাথে সম্পর্ক রাখি, নামাজ পড়তে থাকি, নামাজের অবস্থায় মৌত হইব, মসজিদও আমাদের মৌত হইব, কলিমা হইরা আমরা মৌত হইব। কলিমা যদি জবান দ্বারা আদায় হইরা মৌত হয়ে যায়, তাহলে বন্দার জিন্দগি সফল, তার জীবন সফল। কবরও গেলই ফিরিস্তা হলে তানরে ওয়েলকাম দিবা, আহলান সাহলান জানাইবা, আর বেহেশতের সাথে কবর সম্পর্ক গইরা দেওয়া হইব। আল্লাহ রব্বুল আলামিনে আমরা সবাই রে, পুরুষ হই মহিলা হই, সবাই রে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আজকের এই মাহফিল বুজুর্গানে দিন হলে তশরিফ আনতে আসুন, খান বইরা আমরা দিলর খান দিয়া শুনি আর আমল করা নিয়তে আমরা শুনি, যেগুলো আমরা শুনবো এগুলার উপরে আমল করা আমরা চেষ্টা করি। আল্লাহ রব্বুল সবাই রে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।